তো বাচ্চাদেরকে কিন্তু এভাবে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ। এভাবে খেতে কিন্তু খুবই মজা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে ডিম দিয়ে রুটি ভাজবো, সেজন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি একটা পাত্রের ভিতরে। তো আমি এখন একটু ফেটে নেব ভালো করে। এখানে পরিমাণ মতো একটু চিনি দিব। চিনিটা যে যেরকম খান সেরকমই দেবেন। তো আমি একটু আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব, তাহলে রুটিটা ভাজতে অনেক সুন্দর হয়। অবশ্যই ডিমটাকে একটু ফেটে নিতে হবে। অনবরত নেড়ে ছেড়ে চিনিটা গলা পর্যন্ত আমি একটু ফেটে নিতেছি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি একটু শেয়ার করবেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। বেল আইকনটা বাজিয়ে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি রুটি নিয়ে নিলাম। তো এখানে আমি রুটিগুলো এখন একটা একটা করে ভিজিয়ে নিব ডিমের ভিতরে। সুন্দর করে চারপাশে যেন লাগে সেভাবে করে ভিজিয়ে নিতে হবে, তাহলে রুটিগুলো ভাজলে খুব সুন্দর হবে। তো এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে চারপাশে নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটা একটা করে আমি রুটিগুলো দিয়ে দেব। রুটিটা একটু ভেঙে গিয়েছিল, কারণ অনেক নরম হয়ে গেছিল ডিমে ভিজানোর পরে। ডিমে ভিজিয়ে সাথে সাথে দিতে হবে, না হয় কিন্তু ভেঙে যাবে। আমি সুন্দর করে এখন একটু উল্টে দিব, যাতে করে সুন্দর করে ভাজাটা হয়। আস্তে করে উল্টে দিব। এভাবে করে কিন্তু সকালের নাস্তাতেও খাওয়া যায়, বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমি রুটিগুলোকে একটু উল্টে দিয়েছি। আমি এভাবে করে অপর সাইডটা একটু ভেজে নেব। ভাজাটা সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতেছি। যারা আমার সাথে এখনও আছেন, ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। তেলটা যার যতটুকু ইচ্ছে দিবেন, তেলটা একটু কম দিলে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো আর এমনিতেও ভালো হয়। তো আমি তেলটা পরিমাণ মতো দিয়েছি, বেশিও দেইনি আবার কমও দেইনি। তো আমি এভাবে করে সবগুলো রুটি ভেজে নিয়েছিলাম। এই তো আমি এখন একটু পরিবেশনের জন্য একটু ডেকোরেশন করে নিতেছি, দেখতে ভালো লাগবে। তো মাশাআল্লাহ প্রত্যেকটা রুটি খুব সুন্দর হয়েছিল। আমার 2টা রুটি ডিম দিয়ে 7 পিস রুটি আমার সুন্দরভাবে ভাজতে পেরেছি।
মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হবে। এভাবে করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়। প্রত্যেকটা রুটিই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।